হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফজর নামাজ পড়ে উঠলাম, উঠেই ভিডিওতে চলে আসছি। আর আমি এখন বাইরে চলে আসলাম। বাইরে আবহাওয়াটা অনেক ভালো, কিন্তু বাইরে উঠানে অনেক কাদা, হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে। এখন পুকুর পাড়ে যাচ্ছি থালা বাসনগুলো ধুতে। এই যে দেখুন থালা বাসন, এখন এই থালা বাসনগুলো ধুবো। এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে র্যাকের পরে গুছিয়ে রাখলাম, আর ওদিকে আমার আপু ও ভাগনাদের জন্য নাস্তা তৈরি করতেছিল। কারণ ওরা সকালবেলা উঠে কিছু ভাত বা কিছু সকালবেলা খেতে চায় না, ওদের জন্য এই জন্য পরোটা বানাচ্ছিল আপু। আর ভাত যদি রাত্রে আমরা খাওয়ার পরেও রাত্রে যদি ভাত থেকে যায়, সেই ভাতগুলো ফ্রিজে রেখে দিই। সকালবেলা সেই ভাতগুলো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে রাখি, পরে আমরা তিনজনে খাই। কিন্তু ভাগনারা আবার সকালবেলা ভাত খেতে চায় না, ঠান্ডা ভাত। এই জন্য ওদের জন্য সকালবেলা কিছু না কিছু তৈরি করে। আর যেদিন মাঝে মাঝে ভাত থাকে না বা কোনো কিছু থাকে না, তখন আপু আবার রুটি চা বানায়, সেগুলো আমরা সকালবেলা খাই। আর এদিকে আমার বিছনা গুছানো শেষ। আর আপু বললো যে একটু ওই আটাগুলো রয়েছে, কালকে নিয়ে আসছিলো আমার ভাগনা তার নানু বাড়ি থেকে। তা আপু বলছে যে আটাগুলো কন্টিনিউ রাখতে। তা আপু বলছে কন্টিনিউতে রাখার আগে একটু চালন দিয়ে আটাগুলো পুছে রাখলে ভালো হবে, কারণ খোলা আটায় তো আবার ময়লা টয়লা থাকে, আর আটারও অনেক পোক হয়। এগুলো এই জন্য পুছে দিলে ভালো হবে, কারণ বারবার রুটি বানাতে গেলে যদি বারবার পুছা লাগে, বিরক্ত না। এই জন্য আপু বলছে একসাথে আটাটা পুছে কন্টিনিউ রাখতে। তাই আমি আবার আটাগুলো ভালো করে ভালো করে পুছলাম। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না থাকলে এখন আবার আটাগুলো ভালো করে আবার রোদে দিতাম, কারণ রোদে দিলে আটাগুলো ভালো থাকে, পোকাও ধরে না। আর বৃষ্টিতে বেশি আটা পোকা ধরে রোদ না দিলে। আর অনেক দিন আটা রেখে খাওয়া যায়, আর খোলা আটা তো এই জন্য একটু রোদে দিলে বেশি ভালো হয়। আর এদিকে আমার আটাগুলো পচা শেষ। আর আজকে একটু রোদ উঠেছে অনেক দিন পর, তাই আমি আর আমার ভাগনা একটু রাস্তায় বেরোলাম। রাস্তা ফাঁকা ছিল, এই জন্য এই ফাঁকে আসলাম। আর এদিকে আমাদের ঘরের পিছনে একটা ছোট্ট একটা কলা গাছ, কলা ধরেছে, ওই যে দেখুন। হলুদ হলুদ হয়ে গেছে নাকি। তা আপু বললো যে কলাটা কাটতে, তাই আমি কলা কাটতে চলে আসলাম। এদিকে কলা গাছটা বেশি বড় হয় নাই। বেশি বড় হয় না, ছোট কলা গাছে আর কটুক কলা হতে পারে। কলা গাছ আর আমার ভাগনা কলা দেখেই তো অবাক, কারণ ওর কলা দেখলে লোভ সামলাতে পারে না। কারণ কলা পাকতে যেতে পাকতে দেরি, কিন্তু ওর খেতে দেরি না, ওর জন্য কেউ কলাও খেতে পারে না। আর এটা আমাদের পাশের বাসার ওই ছোট বাবুটা, সে মাঝে মাঝে আমাদের ভাগনার কাছে চলে আসে খেলতে, অনেক দুষ্টুমি করে আর পাকা পাকা কথা বলে। আসেনি, আইছে তো কারেন্ট, ওই কারেন্ট আইছে। তোমার আম্মু কি রান্না করছে আজকে? হ্যাঁ, তো তোমার আম্মু আজকে কি রান্না করছে? গোস্ত। আমি এখন যাব তোমাদের বাসায় গোস্ত খাইতে। যাব, আমি যাই, আমি যাই, যাব, যাব গোস্ত খেতে। আমি এই গোস্ত খেতে গেলাম। আর ওকে যদি কেউ কিছু বলে যে তোমাদের বাসায় যাচ্ছি, এটা আছে ওটা আছে, সেগুলো খেতে যাচ্ছি, তাহলে ও দৌড়ে চলে যায় ওদের বাসায়, কাউকে কিছু দিতে চায় না। এরপর পুলিশ আসবে, ওই যে পুলিশ আইছে, ওই যে পুলিশ আইছে, পুলিশ আইছে। আর ওদিক থেকে ওর বড় ভাই জানলা থেকে ডাকতেছে ওকে নেওয়ার জন্য, কিন্তু ও যাবেই না, বলছে এইখানেই থাকবে। আর আমার ছোট ভাগনার সাথে দুষ্টুমি করতেছে, মারতেছে। এদিকে আবার আপু মাগরিবে নামাজ পড়ে ভাগনাদের জন্য চিপস ভাজতেছিল।
বলে যে তুমি যে পিঠা বানিয়েছিলে সেগুলো ভেজে দাও, মানে আমি ওই আটা দিয়ে চিপস বানাই মানে পিঠা বানিয়েছিলাম, সেগুলো শুকিয়ে বয়মে রাখছিলাম। তা এখন বলে যে ওগুলো ভেজে দিতে, তাই আপু আবার ওগুলো ভেজে দিচ্ছে ভাগিনাদের জন্য। ওদিকে দিতে এগুলো আমি নিজের হাতে বানিয়েছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়েবেন। খাইয়ে কোনো একটু বিস্কুট দিলে আরো আছে, আমি বিস্কুট খাই না। আরো আছে না, তুমি দেখছো চোখে? আমি তো পিঠাই বানাইছি। চিপস কোনগুলো? সেগুলো এনেছে অন্য রকমের চিপস। বাজার ভরে চিপসের মতো মানে চিপস করে ফুলে না দিছি। তাছে আমার গুলোন বেশি ফুলে। আই লাভ ইউ, এই যে বানালাম আই লাভ ইউ। লাভ বেশি মানে শুকানো পড়ছে, শুকানো মসমসে হয়ে গেছে, এজন্য বেশি ভাঙিয়ে যেতেছে। এগুলো গুড়ি গুড়ি হয়ে গেছে ভাঙিয়ে। দেখুন এগুলো আমি নিজের হাতে বানিয়ে শুকাইছি, শুকানোর পরে এখন আপু ভাজলো, মানে মসমসে মানে চিপসের মতন হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা ব্র্যান্ডের তুই নিবি কিছু দিতে নে, তুই এনে খাইয়ে নেবেন। পরিমাণ শুকাইছে, শুকানোর পরে আপু ভাজার কারণে দেখেন মানে ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, চিপসের মতন হয়ে গেছে। তা আমার পিঠাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে টিভি দেখতে বসলাম, এখন বাজে 9টা। আর এখানে আমার আপার বড় ভাসুর, যা, তারপর ননদ, আমরা সবাই মিলে একসাথে বসে বসে টিভি দেখতেছিলাম। কিন্তু আপার ননদ আর যা তারা ভিডিওর সামনে আসতে চায় না, এই জন্য তাদেরকে ভিডিও করিনি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আপনাদের আরও বেশি সুন্দর সুন্দর করে ভিডিও করে আপনাদের আমি দেখাতে পারি। আজ এই পর্যন্ত, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।